রহমাতুল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় এক ইয়াহুদি শিকারী একটা হরিণী গাছের মধ্যে বেঁধে রেখেছে। শিকারী হরিণী একটা হরিণী গাছের মধ্যে বেঁধে রেখেছে। আমার নূরের নবী রহমাতুল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় হরিণী, অনেক মানুষ রাস্তা দিয়ে আগে গিয়েছে, হরিণী কারো কাছে তার মনের দুঃখের কথা বলে নাই। যেই মাত্র আমার নূরের নবী রহমাতুল আলামিন রাস্তা দিয়ে গিয়েছে, হরিণী তার মনের ভাষা রাসূলুল্লাহর কাছে প্রকাশ করতে লাগলো। সুবহানাল্লাহ, কি বলবেন না? হরিণী তার মনের ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করতে লাগলো। আমার নূরের নবী দেখতে পাইলেন হরিণীর গাল বেয়ে চক্ষু মুবারকের পানি ঝরছে, হরিণীর চোখের পানি ঝরছে। রহমাতুল আলামিন দেখলেন হরিণী কান্না করছে। নবীজি তো সমস্ত মাখলুকাতের নবীজি, তাদের মনের কথা বুঝতেন। হরিণী কান্না করছে, নবীজি বলছেন, হরিণী তোমার কি কোনো সমস্যা হয়েছে? হরিণী কয়, নবী গো নবীজি, আমার এক শিকারী বেঁধে রেখেছে গাছের ডালায়। নবীজি গো, আপনি যদি অনুমতি দেন আমার একটা কথা আপনার কাছে শেয়ার করতাম। নবীজি বললেন, হরিণী রে, কি কথা বলবা? হরিণী কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জঙ্গলে আমার দুইটা দুধের বাচ্চা গো নবী, আপনি যদি আমার জিম্মা হয়ে ছাইরা দেন, আমি ওয়াদা দিচ্ছি নবীজি গো, সন্ধ্যার পূর্বে আবার আমি হরিণী আপনার কাছে চলে আসবো। সুবহানাল্লাহ, আমি হরিণী আবার আপনার কাছেই চলে আসবো যদি আপনি জিম্মা হয়ে, জামিন হয়ে আমারে ছেড়ে দেন। রহমাতুল আলামিন বললেন, যাও হরিণী, তোমারে আমি ছেড়ে দিলাম। ওই নূরের নবী রহমাতুল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী ছেড়ে দিলেন জিম্মাদার হয়ে। জিম্মা হয়ে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। হরিণী চলে গেল তার বাচ্চাদের কাছে। কিছুক্ষণ পরে ইয়াহুদি শিকারিটা আসলো। শিকারি আইসা দেখে হরিণী নাই। যেই জায়গায় হরিণী বাঁধা ছিল সেই জায়গায় রহমাতুল আলামিন দাঁড়ায় আছে, কিন্তু শিকারি তিনাকে চিনল না। আইসা বলতেছে, এ আল্লাহর বান্দা, আমার এখানে হরিণী বাঁধা ছিল এই গাছের মধ্যে, এই হরিণীটা কোথায়? রহমাতুল আলামিন বলছেন, শিকারি রে, হরিণীকে আমি ছেড়ে দিয়েছি, হরিণীর বাচ্চার কাছে গিয়েছে, আমার কাছে ওয়াদা করেছে সন্ধ্যার আগে আবার এখানে আসবে। আমার কাছে ওয়াদা করেছে সন্ধ্যার আগে এখানে আসবে। হরিণী তুমি, শিকারি তুমি টেনশন করো না। শিকারি কয়, জীবনে অনেক মানুষ দেখলাম, আপনার মতো পাগলা মানুষ দেখি নাই, নাউজুবিল্লাহ, আপনার মতো মানুষ দেখি নাই। নবীজি কয়, কি হয়েছে? কয় আপনার মতো মানুষ দেখি নাই, কারণ পশু পাখি কি মানুষের সাথে কথা বলতে পারিনি। আমার হরিণীকে এখানে আমি বেঁধে রেখেছি, শিকার করে, অনেক পরিশ্রম করে তারে শিকার করে এখানে বেঁধে রেখেছি। তোমাকে এত স্পর্ধাকে দিয়েছে, সাহস দিয়েছে, তুমি আমার হরিণী, শিকারকৃত হরিণীকে ছেড়ে দিয়েছ। রহমাতুল আলামিন বললেন, শিকারি রে, তুমি টেনশন করো না, আমার কাছে ওয়াদা দিলে কেউ ওয়াদার বরখেলাফ করে না। আমার কাছে ওয়াদা দিলে কেউ ওয়াদার বরখেলাফ করে না। শিকারি রে, টেনশন করো না, সন্ধ্যার আগে হরিণী চলে আসবে। কয়, যদি না আসে তাইলে আমি আপনার সাথে কথা বলবো না, কথা বলবে আমার তলোয়ার। পরে নাউজুবিল্লাহ, কথা বলবে আমার তলোয়ার। এই আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, নূরের নবী রহমাতুল আলামিন বলছেন, ঠিক আছে, টেনশন করো না শিকারি, সন্ধ্যার আগে হরিণী চলে আসবে, টেনশন করো না। ঠিকই দুপুর গনিয়ে বিকাল আসলো। বিকাল সন্ধ্যার আগ মুহূর্তে নবী রহমাতুল আলামিন দেখতেছেন এখনো হরিণীর কোনো খবর নাই। হরিণী ওইদিকে জঙ্গলার মধ্যে গিয়া বাচ্চাদের কাছে যায়, কয়, বাচ্চারা রে, তাড়াতাড়ি দুগ্ধ পান করো, এমন একজনকে জিম্মা রেখে আসছি, যিনি না হইলে তোমরা আমার বাচ্চারাও হইতা না, আমি মা হরিণীও হইতাম না, তিনি না হইলে পৃথিবীর কিছুই হইতো না, জিনার শান আকাশ শুনবি রে। বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি দুগ্ধ পান করো, রহমাতুল আলামিনকে জিম্মা রেখে আসছি, তিনার কাছে যাব। বাচ্চারা কয়, মা গো, কার কথা বলছো গো মা? তিনি কে গো মা? তিনার পরিচয়টা দাও। মা হরিণী বললেন, বাচ্চারা শুনে নাও, শুধু এতটুকুই শুনে নাও, তিনি আখিরি জামানার পয়গাম্বর, তিনি শ্রেষ্ঠ নবী, আল্লাহর যত নবী আছে, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী, তিনি রহমাতুল আলামিন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে জিম্মা রেখে আসছি, তোমরা তাড়াতাড়ি দুগ্ধ পান করো। বাচ্চারা কয়, মা গো,
দুগ্ধ পান করব না গো মা, রহমাতুল আলামিনের কাছে চলুন। তুমি মাই যেমন রহমাতুল আলামিনের দেইকা তোমার মনের তৃপ্তিটা মিটাইছো, মা গো আমরাও তোমার বাচ্চারা রহমাতুল আলামিনকে দেখলে আর খাবার কথা চিন্তা হবে না। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে সবাই লাম হয় নাই সবাই, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম লাম। আবার বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হই, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। মারহাবা, আরো আওয়াজ দিয়ে পড়েন মারহাবা। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, বলো না আসহাবি হাদিসে পেলাম, বলো সবাই আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে অনেক দূরে সবাই লাম। সবাই ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হই, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের আমার আব্বাজিরানি বাবাজিরানি আমার হরিণী বাচ্চাদেরকে বললেন, হরিণীরা বাচ্চারা রে আমার, তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি দুগ্ধ পান করো, রহমাতুল আলামিনকে জিম্মা রেখে আসছে। সুবহানাল্লাহ, রহমাতুল আলামিনকে জিম্মা রেখে আসছে। বাচ্চারা রে আর দেরি করা যাবে না। বাচ্চারা কয় রহমাতুল আলামিনকে না দেখার আগ পর্যন্ত গো মা আমরা একটা দানা দুগ্ধ মোবারক পান করব না। আমার নূরের নবী রহমাতুল আলামিন তিনি জিম্মা হয়ে আছেন, জামিন হয়ে সেই হরিণীকে ছেড়ে দিয়েছেন। হরিণী দুইটা বাচ্চা নিয়া সন্ধ্যার আগ মুহূর্তে দৌড়াইতেছে, সন্ধ্যার আগ মুহূর্তে দৌড়াইতেছে। একবার দুইটা বাচ্চা আগে যায় আর একবার পিছনে পড়ে যায়, আবার মা হরিণীটা পিছন পড়ে, আবার বাচ্চাগুলা আগে চইলা যায়। একবার মা হরিণী আগে যায়, বাচ্চা হরিণী পিছনে পইরা যায়। এই রকম প্রতিযোগিতা চলছে। রাসূলুল্লাহরে কে আগে দেখতে পারে? সুবহানাল্লাহ, কে রাসূলুল্লাহর কাছে আগে যাইতে পারে? এই জন্য আমার রহমাতুল আলামিন ওইদিকে শিকারী ও তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। যদি হরিণী না আসে তোমার সাথে আমার তলোয়ার কথা বলবে। নাউজুবিল্লাহ। রহমাতুল আলামিন বললেন, টেনশন করো না, আমার কাছে কোনো কিছু ওয়াদা দিলে ওয়াদার খেলাফ করে না। তোমার হরিণী সন্ধ্যার আগেই চলে আসবে। কিছুক্ষণ সন্ধ্যার আগ মুহূর্তে দূর থেকে শিকারী নজর করে দেখে, রহমাতুল আলামিনও নজর করে দেখেন, তিনটা হরিণী, একটা মা বড় হরিণী, দুইটা বাচ্চা। শিকারী কয় এটা তো আমার হরিণী না, আমার হরিণী ছিল মাত্র একটা, আসছে আরো সাথে দুইটা। নবী বললেন কাছে আসুক, তারপরে বুঝতে পারবা তোমার না অন্য কারো। আব্বাজিরানি আমার, বাবাজিরানি আমার, রহমাতুল আলামিনের সামনে আইসা হরিণী নবীজির দিকে তাকায়া, রহমাতুল আলামিনের দিকে তাকায়া হরিণী কেঁদে দিল। হরিণীর গাল বেয়ে পানি জ্বলল। হরিণী নবীজি রহমাতুল আলামিনের কদমের
মধ্যে নিজের জিহ্বাটা লাগায়া দিল। জবান খুলে কি সুবহানাল্লাহ কইবেন না? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। হয় নাই জবান খুলে? সবাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে নূর নবীকে স্বাগতম বলে। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আল্লাহ বলেন দোস্ত আমার, আর জি যত শুনবো তোমার গো, যা চাইবে তা পাইবে, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। মা হরিণীটা রহমাতুল লিল আলামিনের কদমে জিহ্বা লাগায়া দিল। আর বাচ্চা দুইটা হরিণীও নবীজি রহমাতুল লিল আলামিনের দিকে একদিনে তাকায় আছে। হরিণ শিকারিটা বলতেছে, কি ব্যাপার? দেখতে শুনতে তিনিও আমার মতো, দেখতে শুনতে তিনিও আমার মতো, দেখতে শুনতে তিনিও আমার মতো, কিন্তু হরিণী তো একবার আমার দিকে তাকাইল না, হরিণী তো একবারও আমার দিকে তাকাইল না রে, হরিণী তো একবারও আমার দিকে তাকাইল না। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, হরি শিকারি বলতেছে হরিণ তো একবারও আমার দিকে তাকাইল না, তিনি তো দেখতে শুনতে আমার মতো, তারপরেও কেন তিনার দিকে তাকায় আছে? আব্বাজিরা নিয়ে আমার, বাবাজিরা নিয়ে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কুরআনুল মাজিদের মধ্যে বললেন, ওয়াকালু মালি হাযার রাসূলি ইয়াকুলুত তুআমা। মক্কার কাফেররা বলতো উনি কেমন নবী, দেখতে তো তিনি আমাদের মতো। আজকে যারা নবীজিকে বলে দেখতে, যারা বলে নবীজি আমাদের মতো, তারা মক্কার কাফেরদের সাথে তাদের মিল আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কুরআনের প্রমাণ। আল্লাহ আল ফুরকানের কুরআনুল মাজিদ 25 নম্বর সূরা আল ফুরকানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু মালি হাযার রাসূল। মক্কার কাফেরেরা বলতো উনি কেমন রাসূল, উনি কেমন রাসূল, ইয়াকুলুত তুআমা, যিনি আমাদের মতো খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবং যিনার চলাচল বাজার হাটেও আছে। এইটা যারা বলবে তারা হচ্ছে মক্কার কাফের। তারা অর্থাৎ যারা নবীজিকে যারা বলবে আমাদের মতো, নবীজিকে যারা বলবে আমাদের মতো, তারা কখনো মুসলমান দাবি করতে পারে? তারা কখনো মুসলমান দাবি করতে পারে? এই জন্য আব্বাজি আমার, বাবাজি আমার, শিকারি বলতে যে দেখতে আমার মতো, কিন্তু একটা বারো হরিণী আমার দিকে তাকাইল না, তিনার দিকে তাকায়, তিনার কদমে জিহ্বা লাগায়। কি ব্যাপার? শিকারির হরিণীগুলা যখন হরিণীকে শিকারি ছেড়ে দিল, যাও তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, একটা প্রশ্ন আমার অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই লোকটার কদমে কেন শিকারি, এই লোকটার কদমে কেন হরিণী জিহ্বা লাগাইল, এই লোকটার দিকে তাকায় কেন হরিণীগুলি কাঁদতে লাগলো? তিনার সাথে আমার কথা আছে। শিকারি হরিণীকে ছেড়ে দিল, হরিণী চলে গেল বাচ্চা দুইটাকে নিয়ে। রহমাতুল লিল আলামিনের কাছ থেকে হরিণীগুলা যাওয়ার পরে শিকারি কয় আপনার নাম কি, আপনি কে? আপনার দিকে তাকায়া হরিণীগুলা কি বিলবিল করে বলতেছিল, একটু আমারে আপনি বলেন। আমিও দেখতে আপনার মতো, আপনিও দেখতে আমার মতো, কিন্তু হরিণী তো একবারও আমার দিকে তাকাইল না। আপনার দিকে কেন হরিণী তাকাইল? আপনার সাথে হরিণী কথা বলল, আপনার কদমে জিহ্বা লাগাইল, এটার কারণ কি? নবীজি কয়, শিকারি রে আমার পরিচয় নাও, আমি হচ্ছি আনা নবী আল্লাহ, আমি হচ্ছি আল্লাহর নবী। মা ইসমুকা, আপনার নাম কি? ইসমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল। শিকারী কয় আর দেরি নাই, যেই মাছ জিনার সাথে জংলার হরিণীও কথা বলল, আর দেরি কেন, আপনি আমারেও মুসলমান বানান, কালেমা পয়রা মুসলমান বানান, আর দেরি করার দরকার নাই। শিকারীকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন পড়াইলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কালেমা পড়াইলেন, শিকারী কালেমা পড়ে মুসলমান হলো। এই জন্য আব্বাজি আমার, বাবাজি আমার নবীকে জংলার হরিণীও সম্মান দেয়। জংলার হরিণী, জংলার পশু পাখিও নবী চিনল, কিন্তু মানুষরূপী মুনাফিকরা নবীকে চিনল। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাহমাতুল লিল আলামিনের সাথে মক্কায় থাকা অবস্থায় একটা কাজের উদ্দেশ্যে বের হলাম। রাহমাতুল লিল আলামিনের পিছনে আমি, রাহমাতুল লিল আলামিনের পিছনে আমি আলী, রাহমাতুল লিল আলামিনের পিছনে আমি আলী যাচ্ছি। এমন সময় দূর থেকে আমি তাকায়া দেখি, যেদিকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন যাচ্ছে, ওই দিকে যেন গাছগুলি দাঁড়ায় আছে, ওই দিকে যেন পাথরগুলি জবান খুলে রাহমাতুল লিল আলামিনকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। মক্কার গাছগুলি পাথরগুলিও নবীজিকে সালাম দেয়। এই জন্য আবু জাহেল একদিন নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো, বাতিজা তোমার কাছে একটা জিনিস জানতে চাই। রাহমাতুল লিল আলামিন বলে কি ব্যাপার চাচা কি জানতে চাও? কয় আমার হাতের মুষ্টিতে কি আছে, যদি বলতে পারো তাইলে আমি কালেমা পড়ব। রাহমাতুল লিল আলামিন কয়, চাচা আমি বলবো না, তবে আপনার হাতের মধ্যে যেই জিনিস আছে সেই জিনিস যদি আমার পরিচয় দেয় আমি কে, তাইলে কি আপনি ঈমান আনবেননি? আবু জাহেল শয়তান কয়, হ আনবো। এবার নূরের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন আর বলেন, হাতের মুষ্টির ভিতরে যা আছো আমার পরিচয় দাও। হাতের মুষ্টির ভিতরে পাথরের কণা থেকে আওয়াজ আসতে লাগলো, কালেমার আওয়াজ, যে আপনার পরিচয় আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন আল্লাহর নবী। পাথর থেকে শব্দ আসলো, ইনি আল্লাহর নবী। আল্লাহর শুধু নবী না, আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আরো জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, আর একটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। সবাই নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই না। বলো নবীকে সালাম না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাখে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাখে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ
মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মার্কা নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না। প্রিয় হাজিরিন, একটু সময় দিবেন, আমার পরে যিনি আসবেন তিনি আরও ভালো ওয়াজ করে আরও ভালো শান বলবে, আপনাদের মন মতো ইনি আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা সকলে শেষ অবধি বসবো, পড়েন ইনশা। বাবাজি আমার, বাবাজি আমার, প্রথমে একটা আয়াতের তর্জমা করেছিলাম। আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আইয়াসবিকুন, যারা গুনাহ করে, যারা পাপ কাজ করে, তারা কি চিন্তা করেছে, তারা কি ভেবে দেখেছে তারা আমি আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যাবে? যদি এই চিন্তা করে থাকে